আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন সময় সকাল ৬টা বাজে। তা আমি সকালবেলা বেরিয়েছিলাম একটু হাঁটার জন্য। হেঁটে তো বাসায় যাব এখন, তো ভাবলাম বাচ্চাদের জন্য কিছু নাস্তা কিনে নিয়ে যাই। তো সেজন্য আমি একটা বেকারিতে চলে এসেছি নাস্তা কেনার জন্য। শালীন চিকেন বার্গারটা খেতে ভীষণ পছন্দ করে। তো ওর জন্য আজকে চিকেন বার্গারটা নিয়ে যাব। আসলে বাচ্চাদের এই ধরনের খাবার দেওয়া ঠিক না সেটা জানি, তারপরেও কিন্তু বাচ্চারা অনেক মজা করে খেয়ে থাকে। তো ওর জন্য স্কুলে টিফিন দিব কি ভাবতেছিলাম, সেজন্য ভাবলাম হেঁটে যখন বাসায় যাচ্ছি যাওয়ার পথে ওর জন্য টিফিন কিনে নিয়ে যাই। তো এই যে আমার টিফিন কেনা হয়ে গিয়েছে, এখন আমি হেঁটে বাসায় চলে যাচ্ছি। তো অলরেডি বাসায় চলে এসেছি। এখন আমি শালীনকে উঠাবো ঘুম থেকে, ও এখন স্কুলে যাবে। আর আজকে কয়েকদিন এত বেশি ঠান্ডা পড়তেছে, ঠান্ডাটা ভালোও লাগছে আবার খারাপও লাগছে। মানে যখন গোসলে যাই তখনই বিশেষ করে অনেক বিরক্ত লাগে, এত বেশি ঠান্ডা। তারপরও ঠান্ডা সিজনটা ভালোই লাগে অনেক। শালীন এখন ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছে। আর ওর জন্য আমি যে টিফিন কিনে নিয়ে এসেছিলাম সেগুলো একটু রেডি করে আমি ওকে খাবারটা খেতে দিব, আর বাকিটুকু আমি দিয়ে দেবো স্কুলের টিফিন হিসেবে। তো ইদানিং কয়েকদিন আমি আসা যাওয়ার মধ্যে নাস্তাটা কিনে নিয়ে আসতেছি, কারণ সকালবেলা যখন হাঁটতে যাই হেঁটে এসে বাসায় একটু অলস লাগে যে বাসায় এসে কী তৈরি করব। তো সেটার জন্য কিন্তু আসা যাওয়ার মধ্যে আমি একটু নাস্তাটা কিনে নিয়ে আসি। আর বাচ্চারা অনেক মজা করে খায় এই চিকেন বার্গারটা নাকি খেতে ভীষণ মজা হয়। এটা আমি কখনো ট্রাই করিনি, বাট বাচ্চারা বলে আর কি বার্গারটা খেতে নাকি অনেক ভালো লাগে। সেই জন্য ওদের জন্য মাঝে মাঝে নিয়ে আসি, বাট আমার ভিডিওতে রেগুলার চলে আসে, আমার কাছে এরকম মনে হয়। তো আজকে কয়েকদিন পরে আজকে নাস্তাটা নিয়ে এসেছি। আর ডিসেম্বর মাস তো চলে এসেছে, বাচ্চাদের কয়েকদিন পর স্কুল হলিডে পড়ে যাবে। আর এই হলিডেতে কে কোথায় যাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা অবশ্য ভাবতেছি গ্রামে যাব, দেখি গ্রামে যেতে পারি। বাচ্চাদের আজকে থেকে হয়তো বন্ধ পড়ে যাবে। আর মেয়েরা তো টিউশন এখনও খোলা, ওটা কবে বন্ধ পড়ে সেটা এখনও সঠিক বলতে পারছি না। গ্রামে ভাবছি অনেক দিন পরে যাব। আমি কোরবানিতে গিয়ে এসেছিলাম, আর গ্রামে যাওয়া হয়নি। আপনাদের ভাইয়া অবশ্য মাঝে মধ্যে যায়, তো ভাবলাম এবছর একটু গ্রামে যাব বাচ্চাদের নিয়ে সবাই মিলে। তা আম্মু তো প্রতিদিনই কল দিচ্ছে যে কবে আসবা, আসার জন্য মানে একদম অস্থির হয়ে আছে। আর অনেক দিন হয়েছে আম্মুকেও দেখি না, তো ভাবলাম সবাই মিলে একটু ঘুরে ফিরে আসি, ভালোও লাগবে। আর এই যে এখানে আমি নাস্তাটা রেডি করে দিয়েছি শালীনকে, ও এখন নাস্তাটা খেয়ে নেবে। চেয়েছিলাম এই বছর আমরা সিলেটে যাব, সিলেটে যেয়ে একটু ঘোরাফেরা করে আসব। তো দেখি যদি সময় পাই তাহলে যাব আর কি। মানে বাচ্চাদের তো পড়াশোনা আছে, মীরার পড়াশোনা আছে। হলিডে পেয়েছি ঠিক আছে, বাসায় কিন্তু ওদের অনেক পড়া। মীরা যেহেতু সামনেতে এক্সাম দেবে সেজন্য ওর অনেক পড়া। তো সেজন্য যেতে পারছি না, বিশেষ করে বাচ্চাদের পড়াশোনার জন্যই কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো শালীনকে নাস্তা খাইয়ে আর এখন নিয়ে যাচ্ছি স্কুলে। আর আমি আর শালীন মিলে এখন আজকে হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছি। এখন যেহেতু ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে হাঁটতে ভালোই লাগছে। রিক্সা বা গাড়ির চেয়ে হেঁটে যেতে ভীষণ ভালো লাগে। যখন গাড়ি করে যাব জ্যামে বসে থাকতে হয়, আর রিক্সা করে গেলে একই অবস্থা। সেজন্য আমি যখনই শালীনকে স্কুলে নিয়ে যাই একটু হেঁটে যাওয়ার চেষ্টা করি। বাট আপনাদের ভাইয়া আর সালমানকে যদি স্কুলে পাঠাই, তারা গাড়ি নিয়ে আসবে, নয়তো বা রিক্সা করে যাবে, তারা হেঁটে একদমই যাবে না। এখন যেহেতু ঠান্ডা পড়তেছে, আমার কাছে মনে হয় ঠান্ডার সিজনে একটু হাঁটতেই ভালো লাগে। তো বাচ্চাকে স্কুলে দিয়ে চলে এসেছি বাসায়, এখন আমি আমার নাস্তাটা করে নেব। আর এই যে নাস্তার জন্য আজকে এখানে নিয়েছি ডিম, শসা আর টমেটো। শসা দিয়ে সালাদ করেছি, সাথে ধনিয়া পাতা নিয়েছি। মানে আমি আমার পছন্দ মতো নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর কাঁচামরিচ নিয়েছি সাথে, কারণ কাঁচামরিচটা একটু খেলে একটু ঝাল ঝাল লাগবে। সাথে রুটি নিয়েছি 1 পিস। তো এই যে এটাই ছিল আমার সকালের নাস্তা। সাথে থাকবে গ্রিন টি বা লাল চা। লাল চাটার মধ্যে আমি কিছু ইউজ করি না, শুধু লাল চাটাই খেয়ে থাকি চিনি ছাড়া। এখানে আমি যে নাস্তাটা বানিয়ে নিয়েছি এগুলোর মধ্যে কিন্তু চিনি আছে, মানে সবজি ডিম এগুলোর মধ্যে চিনি নেই, রুটির মধ্যে কিন্তু চিনি আছে। ভাত রুটি এগুলোর মধ্যে চিনি থাকে, তারপরও খেতে হয়, মানে কিছু করার নেই। এখন রুটি 1 পিস না খেলে তো আর, শুধু সবজি খেয়ে তো আর থাকা যাবে না। তো এখানে সবজির সাথে রুটিটাও আমি খেয়ে নিয়েছি। আমার নাস্তাটা কমপ্লিট, খাওয়া হয়ে গিয়েছে। বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে ওদের নাস্তাটা আলাদা তৈরি করে দিব। আর আপনাদের ভাইয়ার জন্য রুটি সালাদ করব, মানে রুটির ভিতরে বিভিন্ন ধরনের সবজি দিয়ে সালাদ তৈরি করে দিব। আর এখানে আমি কিছু আলু নিয়েছি, এটা হলো নতুন আলু, আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে। আলুগুলোর মধ্যে অনেক বালি ছিল, আর আলুগুলো দেখে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গিয়েছে। আর আলুর দাম এত কম ছিল আগে, আর এখন তো 100 টাকা 120 টাকার নিচে আলু কিনতেই পাওয়া যায় না, মানে আমাদের এরিয়াতে এরকম প্রাইস আর কি। আর আমরা যখন গ্রামে ছিলাম তখন তো আলুর দাম অনেক কম ছিল, 2 টাকা 3 টাকা কেজি ছিল। তখনকার কথা যখন মনে করি বা বাচ্চাদের সাথে হিস্টোরিগুলো শেয়ার করি,
তখন বাচ্চারা শুধু শুনতে চায় আমার কথাগুলো, যে কত আগের কথা বলতেছো। তো আমি 2000 সনের কথা বলতেছি, 2000 সনে কিন্তু এরকম প্রাইজই ছিল আমাদের বাজারে আর কি, গ্রামের কথা বলতেছি, চাঁদপুরে। তো সেখানে কিন্তু মাছ বিক্রি করতো তখন, পুঁটি মাছ 5 টাকা দিয়ে পুঁটি মাছ কিনলে অনেকগুলো মাছ কিনতে পাওয়া যেত, মানে 1 কেজি 1.5 কেজির মতো পুঁটি মাছ কিনতে পাওয়া যেত। তখন তার কেজি হিসেবে বিক্রি করতো না, মাছ ভাগ করে রেখে দিত, 4-5 ভাগ, যে যেত সে 1 ভাগ করে নিয়ে আসতো পুঁটি মাছগুলো। তারপর মলা মাছ, বিভিন্ন ধরনের মাছ ছিল। আর ইলিশ মাছ তখন হালি হিসেবে বিক্রি করতো, 2টা 4টা এরকম। তো তখন বাজারে যখন আমরা যেতাম তখন আম্মু কিন্তু আমাদেরকে 50 টাকা দিত বা 100 টাকা দিত। তো 50 টাকা দিলে আমাদের তারপর অনেক টাকা ফেরত আসতো। 50 টাকার মধ্যে আমরা কলা কিনতাম, তার মধ্যে দুধ কিনতাম, তার মধ্যে মাছ, তার মধ্যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, সব ধরনের সব কিছু কেনাকাটা করার পরেও বাজার থেকে গিয়ে দেখি 20 টাকা এখনও হাতে আছে। তার মধ্যে আমরা আইসক্রিম কিনে খেতাম, 1 টাকা দামের আইসক্রিম, তখন অনেক মজা ছিল। মানে তখনকার কথাগুলো যখন মনে পড়ে তখন খুবই ভালো লাগে। আর 1 টাকা দিয়ে 4টা চকলেট কিনতে পাওয়া যেত। তখন আমার এক আঙ্কেলের দোকান ছিল, তো ওনার দোকানে যেয়ে সব সময় আমরা 1 টাকা দিয়ে 4টা চকলেট কিনতাম। ওইখান থেকে চকলেট কিনে তারপর আমরা স্কুলে চলে যেতাম। তো সেই কথাগুলো যখন মনে পড়ে এগুলো স্বপ্নের মতো মনে হয়। আর বাচ্চাদের সাথে মাঝে মাঝে বলি, বা আমার আম্মু যখন আসে তখন বসে বসে গল্প করি। আম্মু তো সব কিছুই জানে, বাচ্চারা এগুলো বুঝতেই চায় না। যখন বলি তখন বলে, কি বলো, এত সস্তা ছিল সব কিছু। তো যাই হোক, আমার আব্বু আগে অনেক হিস্টোরি বলতো। ঢাকা থেকে যখন যেত 1 পয়সা 2 পয়সা দিয়ে তারা ঢাকা যেত, তারপর বাজার করতো, পোশাক আশাক কিনতো। 1-2 পয়সা দিয়ে নাকি তারা অনেক কিছু কিনতে পেত। সেগুলো শুনলে তো আমরাও অবাক হয়ে যেতাম মাঝে মাঝে। তো হয়তো 20 বছর 25 বছর পর পর এরকম চেঞ্জ আসে, সব সময় আসবে। এখন তো আমাদের দেশে সব কিছুর যে প্রাইস, আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের সব জায়গায় সব কিছুর দাম বেশি এখন। তো যাই হোক, আজকে আমি ডিমের কাবাব তৈরি করব। এখানে আমি কার্পু মাছ নিয়েছি, মানে কার্পু মাছের ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি ছোট ছোট করে ডিমটাকে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ এগুলো ছোট করে কেটে দিয়েছি। তার মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দিয়েছি আটা, পরিমাণ মতো আটা দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ডিমটাকে মিক্স করে নিয়েছি। আর সাথে গোলমরিচের পাউডার, গরম মশলার পাউডার, হলুদ, মরিচ, যে যে মশলাগুলো প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আমি দিয়েছি। আর এখানে আমি ডাঁটা শাক দিয়ে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা আমি এখন বাগার দিয়ে দিব। আর ডাল বাগারের জন্য আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ নিয়েছি। কথা বলতে বলতেই রান্নাগুলো বলার কথা ভুলে গিয়েছি। আসলে অনেক আগের কথা যখন মনে পড়ে তখন তো কার সাথে শেয়ার করব, শেয়ার করার মতো লোক নেই। তো ভাবলাম আপনাদের সাথে কথাগুলো বলি, বা অনেক ছোট ছোট সোনামণিরা আছে আমার ভিডিওগুলো দেখে, তারাও কিন্তু অনেক কিছু জানতে পারবে। অনেক আগের কথা বলতেছি, 2000 সনের কথাটা বলতেছি আর কি। 2000 সন কি আজ থেকে 25 বছর আগের কথা। তখন তো আমরা ছোটই ছিলাম, অত বেশি বড় ছিলাম না। তো তখনকার কথাগুলো বলি, মাঝে মাঝে ভালোই লাগে। বাচ্চাদের সাথে বলি, আপনাদের ভাইয়ার সাথেও বলি। আর আপনাদের ভাইয়া বলবে, বাবা তুমি কত সনে জন্ম নিয়েছো, তুমি সব কিছু মনে রাখছো। আমার দাদা কি করেছে, আমার দাদি কি করেছে, তখন আমি অনেক ছোট ছিলাম। আমার কিন্তু সব কিছু মনে থাকে, মাশাল্লাহ, সব জিনিস আমি ভুলে যাই না। ছোটোবেলায় কি হয়েছে, কোথায় গিয়েছি, আমার আম্মুর সাথে কোথায় গিয়েছি, সব কিছুই কিন্তু আমার মনে থাকে। তো আপনাদের ভাইয়া বলবে, তোমার সব কিছুই মনে থাকে। তা আপনাদের ভাইয়া ছোটোবেলার হিস্টোরি শুনতে গেলে বলে, আমার মনে নেই, কোনো কিছুই তার নাকি মনে থাকে না। আর এখানে আমি একটু পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। আর আমি যখন ভয়েস রেকর্ড করছি, দেখুন আমাদের পাখিগুলো কি কিচিমিচি করে ডাকতেছিল, এত সুন্দরভাবে ওরা ডাকে। ওদের ডাক যখন শুনি তখন খুবই ভালো লাগে। তা আমার মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আর এই যে আমি কার্পু মাছ রান্না করতেছি, মাছগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। আর মাছটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিয়েছি করলা, আলু। করলা ঝোল তরকারি আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। একসময় তো আমি করলা খেতামই না, পছন্দ করতাম না তিতার জন্য, বাট এখন তিতা খাবার আমার কাছে খুবই ভালো লাগে। আর এইভাবে যখন রান্না করি তখন আপনাদের ভাইয়া খেতেও পছন্দ করে। তো আমি মাছটাকে ভালোভাবে একটু কষিয়ে তার মধ্যে তরকারিটাকেও একটু কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। তরকারিটা যখন ভালোভাবে একটু কষানো হয়ে গিয়েছে, আমি তেমন বেশি নাড়াচাড়া করিনি, এভাবে শুধু একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিয়েছি। যেভাবে নিচ্ছি আমি এভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নেবো, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। তো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রেখেছি। আর এখন আমি চলে যাচ্ছি আমাদের বেলকনিতে। বেলকনিতে আমাদের অনেক সুন্দর পুঁইশাক হয়েছে। তো এখান থেকে পুঁইশাক প্রায় 3 বারের মতো আমাদের খাওয়া হয়ে গিয়েছে।
আর এখানে আমরা লেটুস গাছ লাগিয়েছিলাম, কাঁচামরিচ, এগুলো খুব সুন্দর হয়েছে। লেটুসও খাওয়া হয়ে গিয়েছে আমাদের। আর টমেটো, এই যে ভাবছি যে গত বছর যে টমেটো ধরেছিল এবার হবে কিনা সেটা জানি না। এই বছর কেন যেন আমাদের বারান্দা রোদ আসতেছে না। রোদ যদি কম আসে তাহলে কিন্তু শাকসবজি হতে চায় না, রোদ পেতে হবে। তো আমার মাছটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, উপরে দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে বাস নামিয়ে নিয়েছি। আর এখানে আমি যে ডিমের বড়াগুলো তৈরি করব এখন, এটাকে ডিমের বড়া বা ডিমের পাকোড়াও বলতে পারেন। তো আমি ডিমের বড়া বলতেছি। আর এই বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আমি কার্পো মাছের ডিম দিয়ে তৈরি করেছি। আপনারা ইচ্ছে করলে যে কোনো মাছের ডিম দিয়ে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে, বাচ্চারা খুব মজা করে খাবে। আমি যখন এই মাছের কাবাবটা তৈরি করি, এভাবে তৈরি করে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে থাকে। ইলিশ মাছের ডিম দিয়ে যদি তৈরি করেন তাহলে খেতে আরও বেশি মজা হয়। তো কার্পো মাছের ডিম দিয়ে আপনারা তৈরি করে দেখতে পারেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো এক পিঠ কিন্তু আমার এই যে মাছের কাবাব ভাজা হয়ে গিয়েছে, মাছের ডিমের কাবাব। আমাদের পাখিগুলো এত কিচিমিচি করে ডাকতেছিল, ওদের কথা শুনে আমার কাছে ভালোই লাগছিল। পাখিরাও কিন্তু কথা বলতে জানেন, পাখিরা কিন্তু পাখির সাথে কথা বলে। আর এই যে ওরা কথা বলতেছে, আমরা কিন্তু কিছুই বুঝতেছি না। আমাদের বাসার আশেপাশে যখন চড়ুই পাখি আসে তখন এগুলো আরও বেশি কিচিমিচি করে, তখন আমরা বলি যে পাখির সাথে পাখি হয়তো কথা বলছে, মানে এত কিচিমিচি করে ডাকবে, ওরা কিছু একটা বোঝানোর চেষ্টা করতেছে আর কি। তো আমার বাচ্চারাও বলবে পাখিরা তো কথা বলতে পারে। আর এই যে আমার মাছের কাবাবগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি একটা টিস্যু পেপারের মধ্যে এক এক করে তুলে নিচ্ছি। আর এই কাবাবটা খেতে ভীষণ ভালো লাগে, খালি খেতেও ভালো লাগে বা সস দিয়েও খেতে পারেন। মাছের ডিম কিন্তু অনেকভাবে রান্না করা যায়। আমি মাঝে মধ্যে এক এক সময় এক এক রকমভাবে ট্রাই করার চেষ্টা করি। যেমন আজকে একটু অন্যভাবে ট্রাই করেছি, এভাবেও খেতে ভালো লাগে। আবার অনেক সময় আছে পেঁয়াজ দিয়ে একটু ভুনা করে খেতেও ভালো লাগে। তো সালমানকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, ও স্কুলে গিয়েছিল শালীনকে নিয়ে আসার জন্য। আর এই যে এখন শালীন বাসায় চলে এসেছে। তো সালমান, আমরা সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি। এখন সময় হলো বিকেল প্রায় 4টার মতো বাজে। আর আজকে আপনাদের ভাইয়া বাসায় নেই, গ্রামে গিয়েছে। গতকালকে আপনাদের ভাইয়া গ্রামে গিয়েছে, এখনও আসেনি। তো বাচ্চারা বাসায় বসেছিল, বোরিং লাগছিল, যেহেতু গাড়ি নিয়ে নিয়েছে। গাড়ি থাকার পর বাচ্চারা অনেক জায়গায় ঘুরতে পারে, গাড়ি না থাকলে কিন্তু বাচ্চারা বাসা থেকে একদমই বের হয় না। তো পাখিগুলো আমরা নিয়ে এসেছি বেলকনিতে। প্রতিদিন বিকেলবেলা আমাদের বারান্দা রোদ আসে। তো সালমানকে বললাম পাখিগুলো এখানে এনে রেখে দাও একটু রোদের মধ্যে, ওরা অনেক সুন্দর ডাকাডাকি করে, কিচিমিচি অনেক আনন্দ করে। তো সেজন্য রোদের মধ্যে পাখিগুলো এখানে রেখে দিয়েছি। আর আমরা একটু বেলকনিতে বসে জলপাই দিয়ে লবণ মরিচ খেয়ে নিচ্ছি। মাঝে মধ্যে একটু টক খাবারটা খেতে ভালোই লাগে। তো মীরাকে বললাম যে আমাদের জন্য কিছু একটা তৈরি করে দাও, আমরা রোদের মধ্যে বসে আছি। তো মীরা আমাদের জন্য পপকর্ন ভেজে নিয়ে আসতেছে। মীরা ক্যারামেল পপকর্ন তৈরি করছে। তো আমি বলেছি আমাকে ক্যারামেল দিও না, আমাকে শুধু খালি পপকর্নটাই ভেজে দাও। তো আমি আর সালমান খালিটা খেয়ে নিব, সেজন্য যে অল্প পরিমাণে আমাদেরকে দিয়ে গিয়েছে, আর বাকিটুকু সে পপকর্ন এখন ক্যারামেল দিয়ে তৈরি করবে আর কি। তো বিকেল টাইমটা এভাবেই কাটালাম আজকে। আর একটু চা খাবো বসে। শালীন আমাদের কাছে নেই, ও টিচার এসেছে, টিচারের সাথে বসে পড়তেছিল। আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।